গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর আজকের ভিডিওটাও হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড। তো যারা যারা আমার চ্যানেলে আমাকে প্রথমবার দেখছো বা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসছো, তো তাদেরকে হাই, আমার নাম পারো। আর আমি আজকে তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, একটা হসপিটাল ম্যানেজমেন্টের আর একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক। ওকে, আমি আমার ভিডিওতে যখন আমি প্রথম যে হসপিটাল ম্যানেজমেন্টের ভিডিওটা করেছিলাম, তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এক একটা টপিকে এক একটা ভিডিও বানাবো, ঠিক আছে। আমি প্রথমটাতে একটা ওভারভিউ দিলাম, তারপর এক একটা টপিকে একটা একটা ভিডিও হবে, কারণ আমি তোমাদের না সবটা একদম ভালোভাবে ক্লিয়ার করে দিতে চাই, যাতে আমার ভিডিও দেখার পর তোমাদের আর কোনো প্রবলেম না থাকে সেই জিনিসটা নিয়ে। কারণ আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিই না, আমাকে সেরকম গাইডিং ছিল না আমার সেরকম। তো আমি নিজের সিনিয়র যারা ছিল, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সিনিয়র, আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে অনেক কিছু জানতে পেরেছি। তারপর আমি এখানে এসে অনেক কিছু জানছি। তো সব কিছু মিলিয়ে গুছিয়ে আমি যতটা জেনেছি, আমার যা জেনেছি আমি যতটা, সবটা আমি এবার আমি একটা একটা করে ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদেরকে বলছি। আমি আগে জব, স্যালারি সব কিছু নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বলেছি, আলাদা আলাদা করে সব কটা স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি যে কোনটাতে কীরকম কী না। তোমাদের আই গেস একটা ক্লিয়ার ধারণা আছে যে জিনিসটা কী। আই গেস তোমাদের আমি এতটুকু একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। আর আমার ভিডিওতে আমি এই নিয়ে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড আরও অনেক ভিডিও বানাবো। তো তোমরা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কারণ এটাতে আমারও সুবিধা, তোমাদেরও সুবিধা। কারণ ভবিষ্যতে আমি আরও ভিডিও আনবো যেগুলোতে আরও ডিটেলসে আলোচনা থাকবে অন্য টপিকে। বা তোমরা যদি কোনো টপিক সম্পর্কে জানতে চাও বেশি ভালো করে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি পরের ভিডিওতে সেই টপিকটা একটু বেশি করে আলোচনা করে একটা ভিডিও বানিয়ে দেবো, কেমন? আর যদি ছোটোখাটো কোয়েশ্চেন থাকে যেটা কমেন্টেই রিপ্লাই করে বলে দেওয়া যায়, তো আমি কমেন্টেই রিপ্লাই করে দেবো না হয় সেরকম কিছু হলে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক অফ হসপিটাল ম্যানেজমেন্ট। তো হসপিটাল ম্যানেজমেন্টের আসল কাজটা কি? আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি যখন বলি না যে আমি হসপিটাল ম্যানেজমেন্ট করি, তো বেশিরভাগই মানুষদের ধারণা আমি নার্সিং করছি। তাই কেন জানি না, আমি ওদিকে যাই, আমি আমার বাড়ির ওদিকে, তো বলি যখন যে হসপিটাল ম্যানেজমেন্ট, তো 99% লোক বলে যে নার্সিং নার্সিং। তো আমি তখন থেকে না, আমি যখনই এবার বাড়ি যাই, যখনই আমাকে কেউ জিজ্ঞেস করা, বলে দিই হ্যাঁ নার্সিং নার্সিং, হ্যাঁ নার্সিং। আমি আর বলি না, কারণ এত ডিটেলসে বা এত কিছু না আর বলা সম্ভব না। তার থেকে তুই যা হোক ভাব বাবা, আমার কিচ্ছু যায় আসে, এরকম টাইপের একটা ফিলিং। তো আর্ধেক জন্য একটু নার্সিং টাইপের কাজ হবে, বাট আজকে আমি বলছি যে এটা নার্সিং টাইপের কিচ্ছু না। নার্সিং এর থেকে এটা পুরো 360 ডিগ্রি। আমি না, আমি আবার কিছু বলছি, যাই হোক, পুরোপুরি আলাদা। ওকে, এবার যেটা ফার্স্ট আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়াল ওয়ার্কের কাজ, আমি এর আগে একটা জব নিয়ে ভিডিও বানিয়েছি যে হসপিটাল ম্যানেজমেন্টে কী কী জব হয়, কী কী তাদের কাজ হয়। তো সেই কাজের ভিডিওটাতে আমি যেটা বলেছিলাম সেটাই অ্যাকচুয়াল কাজ। এছাড়া নার্সদের মতো কোনো কাজ নেই এখানে। হসপিটাল ম্যানেজমেন্টের যে যারা স্টুডেন্ট, তাদের একমাত্র কাজ হচ্ছে ম্যানেজ করা কাস্টমার কেয়ার, পেশেন্ট কেয়ার, কোয়ালিটি যেটা আছে। তোমরা প্লিজ একবার এই হসপিটাল ম্যানেজমেন্টের যে ভিডিওটা আমি বানিয়েছি জব জব নিয়ে, তো সেই ভিডিওটা তোমরা প্লিজ দেখে নিও, কেমন? ওটা থাকলে তোমরা কি জব সেটা বুঝবে। আর অনেকের ধারণা একটা নার্সিংয়ের মতো কাজ, কিচ্ছু না। তো নার্সিংয়ের মতো কাজ নয়, আমাদের কাজ পেশেন্টকে নয়, আমরা পেশেন্টকে টাচ অব্দি করবো না। এসব কাটাকুটি, ইঞ্জেকশন দেওয়া, এসব কাজ হচ্ছে নার্সদের, ডাক্তারদের। হসপিটাল ম্যানেজমেন্ট যারা আছে তাদের এসব কোনো কাজ নেই। তোমাদের যাদের মনে হয় যে আমাদেরকে ইঞ্জেকশন দিতে হবে, এই কাটাকুটিতে হাত দিতে হবে বা এরকম কিছু, আমরা পেশেন্টকে টাচই করবো না, কিচ্ছু না। আমাদের কাজ এগুলো নয়। আমাদের কাজ হচ্ছে পেশেন্টদের সাথে কথা বলা, তার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা জানা, তার বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া, বিল তৈরি করে দেওয়া, সব কিছু, খাবার দাবারের ব্যবস্থা, কখন ডিসচার্জ হবে না হবে সেটার ব্যবস্থা করে দেওয়া, কখন আমার পারমিশন ছাড়া ডিসচার্জ হতে পারবে না, ম্যানেজারের কাজ।
এটা হচ্ছে আমাদের কাজ। কতগুলো নার্সের দরকার, কতগুলো নার্স ডক্টরের দরকার, কতগুলো বেডের দরকার, কতজন পেশেন্ট আসছে একদিনে, এক মাসে, এক বছরে, কতটা গ্রোথ হচ্ছে, কতটা লাভ হচ্ছে হসপিটালে, এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের মানে পেশেন্টকে টাচ করা যাবে না, পেশেন্টকে টাচ করা আমাদের কাজ নয়। আমাদের কাজ নার্সিং এর থেকে পুরোপুরি আলাদা। হসপিটাল ম্যানেজমেন্টের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি ম্যানেজ করা। এখানে এক্সিকিউটিভ থাকবে, বিলিং ডিপার্টমেন্টে থাকবে, আরও অনেক কিছু। আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম, অনেকে কমেন্ট করেছে যে না, এটা থেকে আমাদেরকে পেশেন্টকে টাচ করা বা সব কিছু ব্যাপার আছে, ইঞ্জেকশন দেওয়া বা ওষুধ দেওয়া, এসব কিছু প্রেসক্রিপশন রিড করা। নো নো, এসব কিছু না। আমি যখন বাড়িতে তখনও সবাই বলে যে নার্সিং করছিস, তুই নার্সিং? আমি এখন হ্যাঁ বলে দিই, কারণ আমি আর বেশি কিছু মানে বাড়াই না। বোঝে না যখন আমি এত কেন, আর আমি না তো কথা বলতে পছন্দ করছি না সেই টাইপের, আর আমার বলতে ভালো লাগে না। তার থেকে যা মনে করে বলবে। বাট তোমাদের ইউটিউবে যেহেতু তোমরা এই লাইনে ইন্টারেস্টেড, তো তোমাদের জানি রাখি এরকম কিছু কাজ নয়। আমাদের কাজ হচ্ছে পুরো ম্যানেজ করা বা কাস্টমার বা পেশেন্টদের সাথে রিলেশনশিপ, লাইক ট্রিটমেন্টের ব্যাপারটা ওটাটা নার্স বা ডাক্তারদের উপর, আমাদের পেশেন্টকে টাচও করতে হবে না। তো যাদের এরকম ধারণা আছে প্লিজ এরকম ধারণা রেখো না। আমি এতগুলো ভিডিও বানিয়েছি, এতগুলো ভিডিওতে আমার কোনো একটা ভিডিওতে এটা বলে দেওয়া উচিত ছিল আই গেস, আমি এখন বুঝতে পারছি। কারণ অনেক আমাকে এটা বলছে যে ইঞ্জেকশন দিতে হবে, আমাদের ল্যাবের কাজ এসব, ওটির কাজ এগুলো না, আমাদের নয়। ওটির জন্য আলাদা আছে ওটির কাজ, তারপর টেস্ট করানো, এগুলোর জন্য আলাদা, এগুলো আমাদের কাজ নয়। আমাদের রিপোর্ট হয়তো আমাদেরকে তৈরি করতে দিতে পারে, বিল আমাদেরকে তৈরি করতে হবে, রিসেপশনের কাজ, ডাটা এন্ট্রি করা, এইগুলো সব হয়তো এগুলো সব আমাদের কাজের মধ্যেই পড়ে। বাট পেশেন্টকে ইঞ্জেকশন দেওয়া, ওষুধ খাওয়ানো, তারপর যদি পেশেন্টের কোনো রকম প্রবলেম হয় পেশেন্টের পরিষ্কার করা, এগুলো আমাদের কাজ নয়, এগুলো নয় আমাদের কাজে। যাই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ। আমাদের যে জব নিয়ে আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম, যে হসপিটাল ম্যানেজমেন্ট জব, কী কী জব পাওয়া যায় পোস্টিংয়ের ভিডিওটা নিয়ে, তো ওই ভিডিওটা দেখো। ওই ভিডিওটাতে আমি মানে কী কী পোস্ট হয় আর কী কী কাজ হয় সেখানে বলে দিয়েছি। আর আমার এখন মনে হচ্ছে ওই ভিডিওটাতে আমার বলে দেওয়া উচিত ছিল যে আমাদের এইসব কাজ নয়, আমাদের কাজ পরিষ্কার করা, ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন দেওয়া, ট্রিটমেন্ট করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে তার কেয়ার করাটা, যে পেশেন্ট আসবে, পেশেন্টের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, পেশেন্টকে কোন ডাক্তার দেখবে, পেশেন্টের রিপোর্ট তৈরি করে দেওয়ার ব্যবস্থা, পেশেন্টকে যদি কোনো টেস্ট করাতে চায় তার ব্যবস্থা, এই সব ব্যবস্থাগুলো আমরা করে দিতে পারবো। লাইক পুরো ম্যানেজিং যেটা থাকে, একটা লিঙ্ক থাকে না, এটার সাথে এটার লিঙ্ক, এটার সাথে এটার লিঙ্ক, সেই লিঙ্কটা করবো আমরা। ওই লিঙ্কটার কাজ হচ্ছে আমাদের, তো আমাদের ওই ইঞ্জেকশন দেওয়া বা ওষুধ খাওয়ানো এটা আমাদের কাজ নয়, এটা আমাদের কাজের মধ্যে পড়ছে না। এটা আমি তোমাদেরকে বলে দিতে চাইছিলাম। আমার এই নিয়ে অনেকগুলো কমেন্ট আছে, আর আমাকে ইনস্টাগ্রামে এই নিয়ে অনেক মেসেজ করেছে যে নার্সিংয়ের সাথে এটা কিছু লিঙ্ক আছে। আমি যে কতজনকে না বলে কত কিছু বুঝিয়েছি তার ঠিক নেই। আমি অনেকজনকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম যাদের প্রবলেম হচ্ছে, যারা বুঝতে পারছিল না। বাট তারপর আমার এখন মনে হচ্ছে যে না, একজন তো বলা সম্ভব না, আমাকে একটা ভিডিও এই নিয়ে করতেই হবে। আর আমার তখনও মনে হচ্ছিল যে আমি যদি জব রিলেটেড ভিডিওটাতে এটাও যদি বলতে পারতাম যে কোনগুলো আমাদের কাজের মধ্যে পড়ে না। আমি জব রিলেটেড ভিডিওতে আমি শুধু বলে গেছি কোনগুলো আমার কাজ, কোনগুলো আমাদের কাজের মধ্যে পড়ে না সেটা আমি বলিনি। আমার মনে হয় না ওটা বলবো বলে। তো সেটার জন্য আমি আজকে আবার আলাদা করে একটা ভিডিও বানিয়েছি যে কোনগুলো আমাদের কাজ নয়, আর নার্সিং বা ডাক্তারদের সাথে আমাদের কোনো মিল নেই। যাই হোক, এই কথাটাই বলার জন্য আমি আজকে তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও অ্যাকচুয়াল ওয়ার্ক নিয়ে। তোমাদের মধ্যে আই গেস অনেকজনের প্রবলেম ছিল এই নিয়ে যে কীরকম কী নার্সিং না
এসব নিয়ে। তো নার্সিং নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো ভাবছি, ওই নিয়েও একটা ভিডিও বানাবো, কারণ ওই নিয়েও অনেক কোয়েশ্চেন আছে, নার্সিং ভালো না হসপিটাল ম্যানেজমেন্ট ভালো। তো সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো না হয়। আর আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমরা বুঝলে যে কোনটা তোমাদের জব, মানে হসপিটাল ম্যানেজমেন্টের জব, আর কোনগুলো তোমার জবের মধ্যে পড়ে না, চাকরির মধ্যে। তো আজকের ভিডিওর টপিক ছিল এটাই। আর তোমাদের মধ্যে অনেক ভুল ধারণা ছিল, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক ভুল ধারণা কেটে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এরপরে আরও অনেক ভিডিও আসবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। কেমন? টাটা, সাবস্ক্রাইব।